Thank you for quick understanding. I love you. সাংবাদিকরা বলতেছে কেউ কেউ যে তাকে একটু নিরাপদে পেরিয়ে উঠে দেওয়া হয়েছে। আবার সরকারের কোনো মন্ত্রী বলছে সে কোথায় আছে জানি না। সেই সময় কিন্তু আমরা কিন্তু ঘূর্ণাক্ষরে এরকম টের পাই নাই। আকস্মিকভাবে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে এই ধরনের বাংলাদেশ পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ ৩টি পদে ১ দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করা বেনজিরের আমলনামা নিয়ে আজকের অনুসন্ধান, যেখানে সস্ত্রীক পলাতক বেনজিরের স্থাবর অস্থাবর সম্পত্তি এবং গণমাধ্যমের বিশ্লেষণ ও দুদকের অনুসন্ধানে উঠে আসা নতুন নতুন চাঞ্চল্যের দিকে নজর থাকবে পুরো সময়। মোটা দাগে বেনজির আহমেদের দুর্নীতি ও অনিয়মের যেসব খবর গণমাধ্যমে চাউর হয়েছে তার মধ্যে অন্যতম ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট, প্রায় ৭০০ বিঘা জমি, একাধিক বিলাসবহুল ভবন, ফ্ল্যাট, গ্রিন টেলিভিশনের মালিকানা ও সিটিজেন টিভির মালিকানা, একই সাথে সরকারি সম্পত্তি দখল ও বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানা কবজা করার নানা অপকৌশল। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে বেনজির সরকারি পাসপোর্টের পাশাপাশি ব্যক্তিগত অবৈধ পাসপোর্ট ব্যবহার করে কিভাবে অনিয়মের মহাকাব্য রচনা করেছে তার আদ্যোপান্ত থাকছে পুরো অনুসন্ধানে। চলুন বেনজির আহমেদকে নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য জেনে আসি। ১৯৮৮ সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া বেনজির আহমেদকে কেউ কেউ মনে করেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী আইজিপি, যার বক্তৃতা ও বিবৃতিতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ ছিল প্রতিনিয়ত ঘটনা। মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার কর্মসূচি মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের অধীনে বিপুল বিনিয়োগ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দেশ থেকে অর্থ নিয়ে সেখানে আবাসন খাতে লগ্নি করেছেন তিনি, কিনেছেন বাড়ি। মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে তার অর্থ লেনদেনের সুস্পষ্ট তথ্য প্রমাণও আছে। দেশে বিদেশে বেনজিরের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য পায় দুর্নীতি দমন কমিশন, দুদকের অনুসন্ধানী টিম। যে সময় উনি হয়তো বাংলাদেশে আইজি পোস্টে ছিল সেই সময় কিন্তু আমরা কিন্তু ঘূর্ণাক্ষরে এরকম টের পাই নাই যে এই আইজি বাংলাদেশে এত কিছু করছে। এখন দুর্নীতিবাজেরা যদি আন্ডারগ্রাউন্ডে এ ধরনের কোনো ইনফ্লুয়েন্স করলেও করতে পারে, যেটা আমরা বিভিন্ন সময় হয়তো দেখি যে আনঅফিশিয়ালি তার একটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। এখন আপনাদের মিডিয়া কতটুকু এটাকে আমলে নিবে বা কতটুকু ভয় পাবে সেটা তো আসলে মিডিয়ার ব্যাপার। এদিকে দেশেও বেনজিরের আরও সম্পদের তথ্য পেয়েছে দুদক। সংস্থাটির কাছে অভিযোগ আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ঠিকাদারি কাজে বিতর্কিত হয়ে দেশ জুড়ে আলোচিত নাম মোতাজেরুল ইসলাম মিঠুর সঙ্গে বেনজির আহমেদের ব্যবসা রয়েছে। যে মিঠুর সাথে হেলিকপ্টারে উড়ে রংপুরে গিয়েছিল বেনজির আহমেদ আরও প্রায় ৭ বছর আগে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঠিকাদারি ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছিল তৎকালীন সিবিএ সাধারণ সম্পাদক। বেনজিরের সাথে মিঠুর রংপুর ভ্রমণের ৭ দিন পর সেই ঠিকাদারকে কে বা কারা গুলি করে হত্যা করে। উত্তরাঞ্চলের 2টি জেলায় কয়েকশো বিঘা জমি কিনেছেন তারা। তার মধ্যে অন্তত 3টি জায়গায় 100 বিঘার ওপর গড়ে তোলা হয়েছে নর্থ পোল্ট্রি খামার। মুরগির খাদ্যের ব্যবসাও রয়েছে এই মিঠু বেনজিরের। এসব তথ্য যাচাই বাছাই করতে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। আবার সরকারের কোনো মন্ত্রী বলছে সে কোথায় আছে জানি না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলতেছে যে যদি অপরাধ হয়ে থাকে তাকে দেশে এনে বিচার করা হবে, তার মানে সে দেশে নাই। কিন্তু আমার বক্তব্যটা হলো সে যে পাসপোর্ট ব্যবহার করে, বেনজির আহমেদের যে সরকারি পাসপোর্ট থাকবার কথা, সেই পাসপোর্টটি থাকবার পরেও তিনি কেন ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করেছেন, এবং সেই ব্যক্তিগত পাসপোর্টের মধ্যে ওনার সমস্ত বিশ্বের যেখানে যেখানে গেছেন ভিসাগুলো আছে, এবং সর্বশেষ তিনি যেখানে গেছেন সেটাও আমার কাছে মনে হয় যে সে ব্যক্তিগত পাসপোর্ট দিয়ে গেছেন। সরকারি পাসপোর্ট হলে সরকারকে জানাতে হবে, অবগত করতে হবে। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার চাঁদপুর ইউনিয়নে
ভিন্ন জগৎ পার্ক সংলগ্ন এলাকায় একই নামে রয়েছে আরেকটি খামার। এই খামারের উদ্বোধনের সময় বেনজির আহমেদ ও মিঠু উপস্থিত ছিলেন। তদন্ত চলমান অবস্থায় বেনজিরের দেশ ছাড়ার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের কাছে সরকারের বিভিন্ন দপ্তরের বড় কর্তারা ভিন্ন ভিন্ন প্রসঙ্গ টানছেন। তবে সবাই চান আইন অনুযায়ী বিচার চলুক বেনজির আহমেদের। দুদকের অনুসন্ধান ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে বৈধভাবে অর্থ নিয়ে মালয়েশিয়ায় বাড়ি করার সুযোগ নেই। যারা সেখানে বাড়ি কিনছেন তারা মূলত টাকা পাচারকারী। এক্ষেত্রে বেনজির আহমেদও তার ব্যতিক্রম নয়। জানা গেছে মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বেনজির আহমেদের। তাদের মধ্যে সম্পর্ক গড়ে দেন মোহামেডান ক্লাবের পরিচালক এজিএম সাব্বির। এই ক্লাবের স্থায়ী কমিটির সদস্য সাবেক আইজিপি বেনজির আহমেদের আয়ের অন্যতম কুশীলব এই সাব্বির। তার মধ্যস্থতায় রতনের মাধ্যমে বিপুল টাকা পাচার করেছেন বেনজির, এমন অভিযোগও রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ উপজেলার ধরেয়ার বাজার এলাকায় আরও একটি খামার রয়েছে বেনজিরের। এসব খামারের নামে বেনামে কয়েকশো বিঘা জমিও কেনা হয়েছে সেখানে। মিঠুর ভাই মানিক হাজি এই খামারগুলো দেখাশোনা করেন। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন।